মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ রবিবার, সানডে ফান্ডে। হঠাৎ করেই একটা মাথায় ভূত চেপেছিল গতদিন, মানে শনিবার। তা বাজে প্রায় তখন 8টা। হঠাৎই আমার মনে হলো যে অনেক দিন বেরোইনি, চলো একটু ঘুরতে বেরোই। অথচ রোজই কিন্তু আমি বেরোই, মানে রোজই অফিসে যাই। আর রোজই অফিস করা মানে অফিসে সারাটা দিন থাকা তারপর আবার বাড়ি ফেরা ওই ঘোরাই হয়েছে। কিন্তু আমার মনে হলো যে না, ঠিক ওইরকম নয়, মায়ের সাথে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা দরকার, যেটা আমার মাঝে মধ্যে মনে হয়। আর যেহেতু সামনেই চলে যাওয়ার দিন আসছে, সেই জন্য মনে হয় যে যতটুকুনি সময় একসাথে আছি এবার এগুলো একটু করে নিই। যাই হোক, সেই হিসেবে জোর করে একদম টেনে টুনে মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম রবিবার সকালে। আবার সকালে জানতে পারলাম, সকালে বা তার আগের দিনই নাকি শনিবারই আমি জানতে পেরেছিলাম রাত্রিরে যে ব্রিজ বন্ধ থাকবে, সেকেন্ড ব্রিজ। কারণ হচ্ছে কাজ হচ্ছে, গত রবিবারও বন্ধ ছিল। তো আমরা ভাবলাম যে সেকেন্ড ব্রিজ বন্ধ থাকলে কি যাব না, চলো মেট্রোই সই। আমাদের বাড়ির পাশে একদমই খুবই কাছে হাওড়া ময়দান মেট্রো, তো ধরে পেলাম হাওড়া ময়দান মেট্রো। সেখান থেকে সোজা চলে গেলাম কালীঘাট মেট্রো স্টেশন এবং সেখানে নেমে পড়লাম। আমরা এখন দীর্ঘ মেট্রো, আসলে আজকে তো সেকেন্ড ব্রিজ বন্ধ, এই জন্য মেট্রোই ভরসা। আর মেট্রো প্রচণ্ড ভিড়। মেট্রো করে এখন নেমেছি গড়িয়াহাটের এখানে। কিন্তু খুব খিদে পেয়েছে, তো আমি ভাবলাম আগে খেয়ে নিই। মাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, মা এখনও জানি না কোথায় নিয়ে যাচ্ছি। কিন্তু চলো, তুমি আমার উপর বিশ্বাস রেখে চলো। গিয়ে কী বলবে জানি না, গালাগালি দেবে। গালাগালি দেয় না আমার মা, মানে একটু আর কি, কিন্তু নিয়ে যাচ্ছি। এখানে আমরা দুর্গা ঠাকুর দেখতে আসি, এই যে এখানে। আগের এখানে সাইকেল দিয়ে করেছে, তার চেতনা ওইদিকে, বলো না তুমি, চেতলা বলে। এদিকে চলে চেতনার আলোয় লেখা, চেতনার রঙিন। এবার দেখাই, এই যে ওইখানে খেতে যাব। মায়ের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে মায়ের বড়ই খুশি হয়েছে দেখে। আসলে মা অনেক দিন ধরেই চাইতো যে কস্তুরিতে খেতে যাবে। তো সেই হিসেবে যে আমি ভাবলাম এই অফারটা আজকে না করা যাবে না, কারণ হচ্ছে আমরা না খেয়েই বেরিয়েছিলাম সকালে, একটু ছাতু খেয়ে বেরিয়ে পড়েছিলাম, মাও তাই। তাই ভাবলাম যে যখন যাব তাহলে আজকে কস্তুরিতেই খাইয়ে দিই। কারণ এই করে করে আমি অনেকবার মাকে বলেছি নিয়ে যাব, মায়েরও হয় না, আমারও হয় না। আর পরে আমার মা আমাকে শোনে, তোর তো সময়ই নেই। সেই জন্য আজকে আমি ভেবেছিলাম ধরে বোধে নিয়ে যাবে। এবার যদি ওইখানে গিয়ে আমার মা বলে যে না খাবো না, তাহলে এবার আমি বলতে পারবো তোমার তো ইচ্ছাই নেই। এই একটা কি ব্যাপার। তো যাই হোক, গেছিলাম কস্তুরিতে। ভীষণই ভালো জায়গা। যারা কস্তুরিতে খেয়েছো তারা জানো, যারা খাওনি তাদেরকে আমি বলবো একদম অবশ্যই একবার যাও, কারণ খুবই ভালো, রিজনেবল প্রাইসে। আমি বলবো না খুবই রিজনেবল, কিন্তু হ্যাঁ, তুমি ওই প্রাইসে তুমি ভালো বাঙালি খাবার যদি যারা পছন্দ করে তারা ওখানে যেতে পারে। আগের দিন যেদিন আমরা গেছিলাম মা বাবা আমি, সেদিনকেও আমি চেয়েছিলাম কস্তুরিতে নিয়ে যেতে, কিন্তু আমার বাবা হয়েছিল কস্তুরি বিশাল দাম, যাবই না, একদম বলেছে ওখানে গেলে ঢুকবোই না। সেই জন্য আমরা তারপরে শেরে বেঙ্গলে গেছিলাম। যাই হোক, কী কী নিয়েছিলাম বলি। আমরা নিয়েছিলাম বাসমতি রাইস, একটা ফুল, কচু পাতা বাটা চিংড়ি, আর একটা লেবু লঙ্কা চিকেন। লেবু লঙ্কা চিকেনটা আমি সাজেস্ট করেছিলাম, কারণ আমি এর আগে একদিন কস্তুরিতে এসেছিলাম, আমি নিয়েছিলাম লেবু লঙ্কা মাটন, এবং আমার খুবই ভালো লেগেছিলো। তো সেই জন্য আজকে নিয়েছিলাম লেবু লঙ্কা চিকেন। আর কচু পাতা বাটা চিংড়িটা মায়ের ইচ্ছে ছিল, কারণ মা খুব চাইছিল যে ওইটা একটু টেস্ট করতে। তো আজকে নিয়ে এসেছিলাম। আসলে মায়ের মা একটু যেমন আমরা চাইনিজ মোগলাই অনেকে ভালোবাসি, মা সবসময় বাঙালি কুইজিন খুব পছন্দ করে। আমিও তাই, আমিও বাঙালি কুইজিনই একটু বেশি পছন্দ করি। কিন্তু বাঙালি কুইজিনের পরে আমার কাছে আসে হচ্ছে মোগলাই। তো সেই হিসেবেই আমি নিয়ে গেলাম মাকে। বেশ ভালো লাগলো, কিছুক্ষণ ওইখানে খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল। আর আমরা যেহেতু বাস চলছিল না, মেট্রোই ভরসা ছিল। আর মেট্রোর টাইমিংয়ের একটু গ্যাপটা মনে হলো। এইবারে আমি শুনলাম হয়তো টাইমিংয়ের গ্যাপ না, আমরা যখন হাওড়া ময়দান মেট্রোতে বসেছিলাম, একজন আন্টি বসেছিলেন, তার বাড়ি হচ্ছে সেক্টর 5-এ। উনি বললেন যে ওনার বাড়ি থেকে বেরোলেই মেট্রোর দরজা সেক্টর 5-এ। তো বললেন যে টাইমিং প্রবলেম হয়নি, মেট্রো এখনও বাড়ানো হয়নি, ফলে ওই মেট্রো যাবে আসবে,
সংখ্যা তো কম, তারাই তো সব এদিক ওদিক ঘুরছে, তো সেই জন্য একটু টাইমিংয়ের প্রবলেম। আর আমরা বাধ্য হয়েছিলাম একটা মেট্রো ছাড়তে, কারণ প্রচণ্ড ভিড় ছিল সেটা। মানে স্প্ল্যানেডে এসে পার্ক স্ট্রিটে মানে দেখছি ঠিক ঠিক পার্ক স্ট্রিট যাওয়ার দিকে ঠিক ঠিক করছে লোক, তো সেটা আমরা ছাড়তে বাধ্য হলাম বলে আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আর প্রচণ্ড তখন মানে পুরো একদম পেটের মধ্যে ছুঁচোয় ডন মারছে, আর পারা যাচ্ছে না, সেই জন্য আমরা আগে খেয়েই নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া মানে সেরে খুবই ভালো লেগেছিলো খাওয়া দাওয়া। এবারে গেছিলাম আসল জিনিস, সেটা হচ্ছে কেনাকাটা। আর আমি আর মেন প্ল্যানই ছিল কিছু কেনাকাটা করার। তো আমি যখনই কেনাকাটা করতে যাই আমি সব লিস্ট বানিয়ে নিয়ে যাই যে কী কী কেনার আছে, কারণ রাস্তায় গিয়ে এরম যাতে না হয় যে ভুলে গেলাম। আর এখানে দেখো এই পুচকিটাকে আমার এত ভালো লেগেছে, মা শাড়ি কিনছিল, হঠাৎ করেই ও দেখলো যে আমি ভিডিও করছি, ও নাচছিল তার আগে, ভিডিও করছি দেখো পজ হয়ে গেল। তো আমি ওর ফটোটা তুলছি দেখে ও আমার দিকেই তাকিয়েছিল। খুব কিউট বাচ্চাটা, একটু দুষ্টু দুষ্টু মুখ। আর ভিড় আছে গড়িয়াহাটে, এটা বলবো না ভিড় নেই, কিন্তু যে হিউজ একটা ভিড় হয় পুজোর সময়, মানে হাঁটা যায় না, আমার সেইটা একটু কমই লেগেছে। এইবারে এটা বলতে পারো যে আমরা একটু একটু দিনের দিকে গেছি, আর একটু হয়তো, হ্যাঁ, যখন আমরা ফিরছিলাম তখন ক্রাউডটা আরও বেশি ছিল। দিন তখন প্রায় 3টে বেজে গেছে, তাও সেটা দিনই বলা হয়, কারণ কারণ আমরা যখন ফিরেছি 5:30টার দিকে, তখন অনেকটাই ভিড় ছিল, অনেকটা মানে অনেকটাই ভিড়। আর আমরা মানে এগোচ্ছিলাম এটা গড়িয়াহাটের দিকে, কারণ আমার যা যা জিনিস কেনার ছিল সেগুলো একদম প্রপার গড়িয়াহাটের সামনেই পাওয়া যাবে। আমি এটা কস্তুরীতে, তোমরা যারা জানো যে হিন্দুস্তান পার্কে দুর্গাপুজোর ওখানে কস্তুরীটা হয়, তো ওখান থেকে আমি ভেবেই নিয়েছিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব। আর এই একটা দোকান, এই দোকানে আমি এর আগেও এসেছি, এখানে না আজরাকের জামা খুব ভালো পাওয়া যায় ঠিকঠাক দামে। আমি বলবো না প্রচণ্ড কম দাম, আবার প্রচণ্ড বেশি দাম সেটাও বলবো না। তোমরা চাইলে এখানে আসতে পারো। এইটা দোকানটার নাম হচ্ছে কি কুটুস না ফুটুস এরম একটা কিছু নাম। আমি নামটা আরেকবার প্লাস্টিকটা ওর মানে ব্যাগটা থেকে দেখে আমি তোমাদের জানাবো। এই দোকানটা, হ্যাঁ, এদের ফিক্সড প্রাইস, কিন্তু আসতে পারো। আর তারপরে এসেছিলাম বাটায়। বাটা এটা না, এটা মনে হয় খাদিমস, বাটা বা খাদিমস যে কোনো একটা হবে, হ্যাঁ খাদিমস। কিন্তু এটাতে আমি সত্যি বলছি কোনো জুতো কিনতে বা কিচ্ছু করতে যাইনি। প্রচণ্ড গরমে যখন ঘেমে গেছি তখন একটু প্রিটেন্ড করতে গেছিলাম যে হ্যাঁ জুতো কিনতে এসেছি, কিন্তু কিছু পছন্দ হয়নি। আলটিমেটলি এরমভাবে ঢং মেরে বেরিয়ে গেছি। প্রচণ্ড গরম লাগছিলো, সেজন্য একটু ঠান্ডা হতে গেছিলাম, এটা হচ্ছে আসল একদম সত্যি কথা। এর আগেও এইরকম আমি করেছি, যখন ইন্দু এসেছিলো ওকে নিয়েও আমি ওরমভাবে গেছি, প্রচণ্ড গরম লাগছে, চল ভেতরে একটু ঘুরে আসি, বলছে আমি তো জুতো কিনবো না, যে তুই চল তো ঘুরে আসি, এইরকম। আর এত হেঁটে না, খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, সবই ভালো ছিল, কিন্তু হাঁটা চলার পরে এত গরম লাগছিল। আর আজকে মানে কিছুদিন ধরে সামনে বৃষ্টি হওয়ার পর আজকে যাই হোক ভগবানের কৃপায় বৃষ্টিটা হয়নি, বৃষ্টি হলে তো মানে একদম শেষ হয়ে যেতাম আমরা হয়তো। তো এইখানে এই দিদির এখানে বেশ লেবু জল পাওয়া যাচ্ছিলো, লেবু জল বল না, এখানে লেবু জল, ওই শিকাঞ্জি, তারপরে কালাখাট্টা, তারপরে আরও যা যা ধরনের মানে মজিতো সব পাওয়া যায়। তো আমি ওই শিকাঞ্জি, সোডা শিকাঞ্জি নিয়েছিলাম, কোনোটাই কোনো উনি জল দিয়ে বানান না, সব কিছুই সোডা দিয়ে। এত রিফ্রেশিং ছিল না ওটা, আর আমি বলেছিলাম যে তুমি মিষ্টি দিও না, একদম মিষ্টি ছাড়া, পুরো একদম টকটক ব্যাপার, একদম মানে ওই যাকে বলে বাহ। আর আমার মা দেখো নিতে গিয়ে গ্লাসটা একটুখানি ফেলেছে, সেই জন্য মাথা নিচু করে খাচ্ছে, মানে যাতে না পড়ে যায়। তো যাই হোক, এখন চলছে আমাদের এই শিকাঞ্জি খাওয়ার পর্ব, প্রচণ্ড গরমে একদম রিফ্রেশিং। আওয়াজ মানেই পুজো, ঢাকের আওয়াজ হলেই মনে হয় না যে মা দুর্গা এই তো চলেই এসেছে,
দরজার কাছে একদম। আমারও তাই মনে হচ্ছিল। ওই মশালা শিকাঞ্জি খেতে খেতে যখন ঢাকের আওয়াজটা শুনলাম ফ্যাশন অ্যাম্পের সামনে, আর আটকাতে পারলাম না। এমনিতেই আমি আসতাম ওইখানে, আর ওই আওয়াজ শুনে তো আর একদমই আটকানো গেল না। ফ্যাশন অ্যাপে উঠছিলাম ভিডিও করব বলে, ও মা ওখানে বারণ করলো যে ভিডিও করা অ্যালাউ নয়। জানি না বাবা কী করে অনেকেই ভিডিও করে, তাদের সময় অ্যালাউ হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু ছোট ছোট মানুষ সেই জন্য আমাদের সময় হয়তো অ্যালাউটা করা হয় না। যাই হোক, ওইখানে আবার কিছু কেনাকাটা করে আমার আবার ইচ্ছে হয়েছিল ওখানে একটুখানি মশলা শিকাঞ্জি খাই, কিন্তু এইবারে এটা মশলা শিকাঞ্জি ছিল না, এটা আমার মায়ের ইচ্ছে হয়েছিল কালাখাট্টা খাবে, তো সেইটাই নেওয়া হয়েছিল। আর এই ভিডিওটা আমার মাই করেছে অত্যধিক জুম করে, যে আমি কি বলবো। যাই হোক, ওই দাদার দোকানে দাদা বৌদি মানে দুজনে বসেন। দোকানের মানে ড্রিঙ্কসগুলো খুবই রিফ্রেশিং, আমার প্রত্যেকটাই মানে মশালা শিকাঞ্জিটা তো আমার অসাধারণ লেগেছে, এইটাও আমার খুব ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আর দামও খুব রিজনেবল। ছোটো গ্লাস 30 টাকা, বড় গ্লাস নিলে হচ্ছে 40 বা 50। মানে ছোটো গ্লাসও এক একটা 40-এর আছে, যেমন কালাখাট্টাটা নিল 40 টাকা, আর ওটার বড় গ্লাসটা হবে 60 টাকা। তেমন যেটা মশলা শিকাঞ্জি নিয়েছিলাম ওটা ছোটো গ্লাস 30 টাকা, বড় গ্লাস 50 টাকা। ওখানে প্রাইস চার্ট ঝোলানো আছে, তুমি ক্যাশেও পেমেন্ট করতে পারো, অনলাইনেও পেমেন্ট করতে পারো, সমস্ত সুবিধা ওনারা দিয়ে রেখেছেন। জাস্ট ফাটাফাটি। আর আমাকে দেখো কী ভয়ঙ্কর লাগছে, আমার এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পেরে গেছো তো যে কী ভয়ঙ্কর মানে খেতে হয়েছে, একদম মানে এরকম একটা ব্যাপার, বুঝেছো? গড়িয়াহাট ঘুরে বিধ্বস্ত অবস্থা। এবার আমরা এখন তেলাতে এসেছি হচ্ছে ধর্মতলায়। আমার মায়ের ইচ্ছা হয়েছে যে একটুখানি এবার ধর্মতলা যাবে, এখানেই এসছি। নিম্বু শিকাঞ্জি কী সব খেয়েতে এবার এখানে এসছি। আবার এখানেও একটা কিছু খেয়ে কালাখাট্টা, নিম্বু শিকাঞ্জি এসব খেয়েছি, আবার এখানে একটা কিছু খেয়ে তারপরে বাসে উঠবো। করে বাবারে ঝুড়ো কাক হয়ে গেছি আমরা দুজন। এখন বাজে বলছি, এখন বাজে 8:16। আমরা 8:45 ঘরে ঢুকেছি, সেই বাসে উঠেছি মানে 5:30। আর মানে আসলে সেকেন্ড ব্রিজ বন্ধ তো, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে বিরক্তি লাগছে। তখন মনে হচ্ছে ওরে বাবা ছেড়ে দে বা কেঁদে পাচ্ছি, মানে পুরো জ্যাম, পুরো জ্যামে 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 জ্যামে। আমি তো মানে ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেও দেখি একই জায়গায়, আবার ঘুমিয়েছি, এরমভাবে 3-4 বার ঘুমিয়েছি। রাত্রির আর ঘুম হবে কিনা যাই না, অতক্ষণ ধরে আমি ঘুমাতে ঘুমাতে এসেছি, গান চালিয়েছি আর ঘুমিয়েছি, ওই করেছি। একবার দেখলাম মাও কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, এখন এসছি, এসে মা ঘরে চলে গেছে বলছি, মা গেছে আজকে। আওয়াজ 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 পাচ্ছ? পরটিম আমার জন্মদিন, তো ওখানে আজকে মা গেছে। মানে আজকে প্ল্যান ছিল, তো মা জানতো মা আমরা 5-6টার মধ্যে চলেই আসবো ঘরে। তো যাই হোক, যখন দেখলাম যে ওরকম 5:30টার দিকে মানে বাসের একটুখানি কম বেশি, তো আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা 6:30টার মধ্যে চলে আসবো। ও মা এত দেরি হবে কি করে জানবো। যাই হোক, এখন এসেছি, আর শরীর দিচ্ছে না, প্রচুর জিনিস কেনা, মানে মোটামুটি কেনা, পুজোর যা যা লাগে, যার যা কিনি বা যা যা লাগে মোটামুটি কেনা হয়ে গেছে। আর এবারে আমার মা বলেছে পুজোয় যাতে আমি ফোকাস না করি, আমার জিনিস কেনাকাটাতে আমি যাতে ফোকাস করি, যে একদম যখন আমি বিয়েতে আসছে, লজ্জা লাগছে বলতে, বিয়ে আসছে সেইটাতেই যাতে আমি ফোকাসটা করি। কিন্তু আমার বলতে কোনো লজ্জা নেই যে আমার পুজো 4 দিনের পরার মতো জামা হয়ে গেছে, কারণ আমার দুটো আমার মা আলমারি পরিষ্কার করেছে, তার মধ্যে থেকে 2টো জামা আমার নতুন বার করেছে, আর 2টো জামা আমার কেনা হয়ে গেছে, মানে একটার দাম 100।
একটার মধ্যে, মানে দুটো জামার মধ্যে একটার দাম 100 টাকা দিয়ে আমি সেলে পেয়েছি, আমি কিনে দিয়েছি, খুব সুন্দর লেগেছে আমার জামাটা, কেনা হয়ে গেছে। তো আমার 4 দিনে 4টে জামার আমার মজুদ হয়ে গেছে। তারপরে আমি পাবো এদিক ওদিক থেকে, যেদিক যখন পাবো সেটা আমি জানি। তো সেজন্য আমি খুবই 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 খুশি। আর চলো আমি আর বেশি, আমরা আজকে খাওয়া দাওয়া তো করেছি, কস্তুরি রান্না তো অবভিয়াসলি ভালো, আমি জানি, এর আগে আমি আরেকবার কস্তুরিতে খেয়েছি। কিন্তু যেটা আমার অত খাবারের মধ্যে ভালো লেগেছে সেটা হচ্ছে ওই যে নুন জল লেবু জল খেয়েছি 2-3 বার, ওটা 2বার। আরেকবার খাওয়ার ইচ্ছা ছিল স্প্ল্যানেডে, আমার মা শুনতে পাইনি, ওখানে এত আওয়াজ হচ্ছিল। আসলে আমি ক্যাশ ক্যারি করিনি, আমি শুধু অনলাইনে সব পেমেন্ট করে গেছি, তো ক্যাশের জন্য মাকেই বলতে হচ্ছিল। তো সেটা, বাপরে কি আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ, জন্মদিনের কেক কাটা হচ্ছে, এত কিছু। যাই হোক, আমি আর এখন বক বক করবো না, যাই এবার হাত পাটা ধুই, প্রচণ্ড গরম লাগছে, একটু বসলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তাও একটা ভালো যে বৃষ্টিটা হয়নি, রোজ এই বৃষ্টিটা নেওয়া যাচ্ছে না। তো চলো চলো চলো, কোনো প্রশ্নই নেই যে আজকে দিনটা খুবই ভালো গেছে, সত্যি খুব আনন্দ করেছি আজকে মা আর আমি বেরিয়ে। বাবা বেরোলেও ভালো লাগতো, কিন্তু বাবা তো রোজ রোজ যেতে পারবে না, সেই জন্য আর কি। ঠিক আছে, আমরা দুজনেই ঘুরে এলাম। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু পাশে থেকো, একটা লাইক করে দিও, একটু কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।